নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএন এ আপনাদের স্বাগত। গতকাল গোয়ায় মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে গোল শূন্য হয়েছে এবং তাতে গোলের নিরিখে ইস্টবেঙ্গল সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। কিন্তু এই মুহূর্তে ময়দান জুড়ে একটাই আলোচনা, মোহনবাগানের পারফরমেন্স, মূলত কোচ মলিনার দল নির্বাচন এবং স্ট্র্যাটেজি। এ নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে, মোহনবাগান ভক্তদের মধ্যে ইতিমধ্যেই একটা আক্রোশ তৈরি হয়েছে। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অতীতের ময়দান কাঁপানো ফুটবলার মানস ভট্টাচার্য এবং তিনি কোচিং এর সাথেও জড়িত। মানসদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। সবার প্রথমে আপনার কাছে জানতে চাই যে মোহনবাগানের সুপার কাপ পারফরমেন্স, আপনি কি মনে করেন যে কোচ মলিনা গতকাল যে টিম নামিয়েছে বা যে স্ট্র্যাটেজি নিয়েছে সেটা আদৌ ইস্টবেঙ্গলকে হারানোর জন্য যথেষ্ট ছিল? দেখো, আমি গতকালকে ও যে টিমটা সাজিয়েছে সেই টিমটা নিয়ে আমার খুব একটা বেশি বলার নেই, কারণ ও বেস্ট পসিবল টিমটাই কিন্তু তৈরি করেছে এবং নামিয়েছে। কিন্তু গন্ডগোলটা ও করে ফেলেছে, যেহেতু তুমি সুপার কাপের ব্যাপার নিয়ে প্রশ্ন করলে প্রথমেই। সুপার কাপের আগের ম্যাচটা, অর্থাৎ টেম্পো ম্যাচ, ও যেভাবে দল গঠন করেছে সেটা কিন্তু আমার মনোপ্রত হয়নি। প্রথম কথা হচ্ছে, যে ম্যাচটাতে আমি এক গোলে জিতে গেলেই একটা ফেভারেবল জায়গায় থাকতে পারবো, সেখানে ও প্রথমে যে দল নামিয়েছে, পরে কিন্তু ওর ওর সব প্লেয়ারকেই খেলিয়েছে। কিন্তু একটা জিনিস ওকে ভাবতে হবে যে ছোট দলগুলো, মাঝারি দলগুলো যখন 15-20 মিনিট একটা বড় দলকে রুখে দিতে পারে, আর ইস্টবেঙ্গলের মতো দলকে 2-1 গোলে পিছিয়ে থেকে 2-2 করেছে শেষ মুহূর্তের গোল, সেই দলটার আত্মবিশ্বাস কোন জায়গায় থাকতে পারে এটা মলিনার বোঝা উচিত ছিল। তবে আমি বলবো, মলিনা এবং মোহনবাগান সুপার কাপটাকে খুব একটা গুরুত্ব সহকারে দেখেনি। যদি গুরুত্ব সহকারে দেখতো ইস্টবেঙ্গলের মতো, তাহলে মোহনবাগানকে কিন্তু কালকের ম্যাচ থেকে ফিরে আসতে হতো না। ইস্টবেঙ্গল ভালো দল, যদি তুমি কম্পারিজন করো দেখবে রজত, ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে ইস্টবেঙ্গলের বিদেশিরা মোহনবাগানের বিদেশিদের থেকে এই মুহূর্তে অনেকটাই ভালো জায়গায় রয়েছে। আর স্বদেশীদের কথা যদি বলো, মোহনবাগান এগিয়ে ছিল, কিন্তু কালকে ইস্টবেঙ্গলের স্বদেশি ফুটবলাররা, বিশেষ করে আমি যার কথা বলবো, আনোয়ার খুব ভালো খেলেছে, জয় ওর ডিফেন্সিভ পার্টটা ভীষণ ভালোভাবে দায়িত্ব পালন করেছে। এবং অবশ্যই আরেকজনের কথা বলবো, যে ছেলেটার হেড পোস্টে লেগে ফিরেও এলো, বিপিন, ওর কথা বলবো, মহেশের কথা বলবো, ওরা ভালো। মানসদা, আমি আমি যে জিনিসটা তোমার প্রথম কথা দিয়ে বুঝতে পারলাম যে মোহনবাগান ডেম্পো ম্যাচ খুব একটা সিরিয়াস, কারণ মোহনবাগান ডেম্পো ম্যাচ যেখানে গোল ফারাক গোটা সিদ্ধান্তটাকে চেঞ্জ করে দিতে পারে, সেখানে মোহনবাগানের আরো অ্যাগ্রেসিভ খেলা উচিত ছিল, যেমনটা তুমি বললে। কিন্তু আমি যদি কালকের ম্যাচটাতেও আসি, যেখানে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা, যেখানে মোহনবাগানকে জিততে হবেই, সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যত নামি দামি বিদেশি, তাদের সম্পূর্ণ সদ্ব্যবহার কি মলিনা করলেন? বা মলিনা যে স্ট্র্যাটেজি নিলেন যে প্রথম থেকে একটা স্ট্রাইকারকে সামনে রেখে খেলা, এটা তো প্রত্যেকেই বলছে যে দলটা অনেকটা পিছিয়ে থেকে অনেকটা ডিফেন্সিভ মোডে খেলছে। একটা মাস্ট উইন ম্যাচে কি এটা কি আদৌ স্ট্র্যাটেজি হওয়া উচিত? তুমি ঠিকই বলেছো, ম্যাকলারেনকেও রেখেছে, ও হাফে আপুইয়া আর অনিরুদ্ধ থাপাকে রেখেছে। এই যে মাঝখানের যে একটা বিদেশিকে রাখার দরকার সেন্ট্রাল মিডফিল্ডে, সেই প্লেয়ারটা কোথায় ওর দলে? ও সাহালকে দিয়ে সেই কাজটা করাবার চেষ্টা করেছে। দল গঠনের ক্ষেত্রে মলিনার কিছু করার নেই, কারণ অন্য যে বিদেশিদেরও খেলায়নি, তারা ফর্মে নেই, যে যত কথাই বলুক। আমি তোমায় বলছি, এদের সেই অবস্থা নেই এখন যে প্রথম থেকে খেলে ম্যাচ বার করে দেবে। এরা এরা প্রস্তুতি এদের কম হয়েছে এবারে, যার ফলে আজকে মলিনাকে এই জায়গাটা আসতে হয়েছে। ও যদি প্রথমে দুটো বিদেশি খেলিয়েও দিত, কামিন্সের সাথে যদি ম্যাকলারেনকে প্রথম থেকে খেলাতো, যেটা আজকে সমর্থকেরা বলছে, আমার মনে হয় খুব একটা হেরফের হতো না।
কারণ ওদের সিভিলি যে ফুটবলটা খেলেছে, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট রিক্রুট ইস্ট বেঙ্গলের। ওই সেন্ট্রাল ডিফেন্সে ও ঠান্ডা মাথায় যেভাবে ও দায়িত্ব পালন করেছে, সেখানে অন্য কোনো বিদেশি আমলেও মোহনবাগানের ওকে টপকানো খুব একটা সম্ভব হতো না, কারণ তারা ফর্মে নেই। না, এই মোহনবাগানের কোচ মলিনা কাল খেলা শেষে সাংবাদিকদের বললেন যে আমার কাছে যা প্লেয়ার আছে তা নিয়ে আমাকে খেলতে হচ্ছে, কিন্তু প্লেয়ার সিলেকশনও তো মলিনার একটা গুরুত্বপূর্ণ রোল আছে। এবং আজকে দর্শকরা যেই পার্টটা তুলছে যে পেত্রাতোসকে খেলানো হচ্ছে না, রবসনকে খেলানো হচ্ছে না, 70 মিনিট পরে নামানো হচ্ছে, দল নির্বাচন, মানে আমি আমি একটা জিনিস খুব ক্যাটাগরিক্যালি জানতে চাচ্ছি, মোহনবাগান কি কালকে আদৌ জেতার জন্য খেলতে নেমেছিল? কোনো মতেই নয়। ও যদি আমি তোমাকে প্রথমেই বলেছি, এই টুর্নামেন্টকেও গুরুত্ব দিয়েছে বলে তোমার মনে হয়নি? দল গঠনের ক্ষেত্রে তো বারবার এই জিনিসটা চোখে পড়েছে আমাদের। আজকেও বলছে আমাকে মাঝমাঠের খেলোয়াড় দেওয়া হয়নি, যেটা প্রেস কনফারেন্সে কালকে তোমাদের জানিয়েছে। আমি যে প্লেয়ার চেয়েছি সে প্লেয়ার পাইনি, এবং দল আমার মতো হয়নি, এটাও বলেছে। তবে এতদিন বলনি কেন? আরো আগে তুমি এটা ডিসক্লোজ করনি কেন? আজকে তোমার যখন এই অধঃপতন হয়েছে তোমার নিজের স্ট্র্যাটেজির জন্য, তখন তুমি কেন দায় এড়াচ্ছ? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওর মধ্যে সেই আত্মবিশ্বাস ছিল না যে কামিংস বা এদের দিয়ে খেলে আমি ম্যাচটা বার করে নিতে পারবো। কারণ ও নিজে জানে ওর এই বিদেশিরা এখনো পর্যন্ত তাদের ফিটনেসের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারেনি। এই জায়গাটাতেই মলিনার একটা দ্বিধাগ্রস্ত ভাব ছিল। এবং তুমি যে কথাটা বলছো যে মোহনবাগান এবং মলিনা কেউই সুপার কাপকে সিরিয়াসলি নিচ্ছে না, এটা ভেরি স্ট্রেঞ্জ। যে মানে কেন এই অভিযোগটা উঠছে, কেন মোহনবাগান বা মলিনা সুপার কাপকে সিরিয়াসলি নিচ্ছে না? এটা কি কখনো হতে পারে যে একটা এত বড় টুর্নামেন্ট, এবং এবার আইএসএল হবে কি হবে না, মোহনবাগানের সামনে এই মুহূর্তে কোনো বড় টুর্নামেন্ট নেই, এটা তো একটা শতাব্দী প্রাচীন দল, দেশের এই মুহূর্তে নাম্বার 1 দল, এটা কি তার কখনো ধারণা বা ভাবনার মধ্যে আসা উচিত? কোনো সময় নয়, কোনো সময় আসা উচিত নয়। তুমি ভালো মতো জানো ইস্টবেঙ্গল মোহনবাগান দলের যারা কর্মকর্তা আছে তাদের কারোরই টিম নিয়ে কিছু বলার ক্ষমতা নেই, তোমার কথা শুনবে না। তারা যেটা করে, ওদের টিম ম্যানেজমেন্ট যেভাবে করে, কোচের কথা শুনেই করে। কোচ এখানে শেষ কথা। ও ভাবনা চিন্তা নিয়েছিল যে ম্যাকলারেনকে দিয়ে আপুইয়া অনিরুদ্ধ থাপাকে পেছন থেকে এনে আর মনবীর আর লিস্টনকে দিয়ে ও ইস্টবেঙ্গল ডিফেন্সটাকে ভেদ করবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার প্রধান কারণ, কালকে স্ট্র্যাটেজিগত দিক থেকে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গল 5 জন সলিড ডিফেন্ডার সব সময় কিন্তু ওই জোনটাতে রেখেছিল। আমি 4 জনের কথা আগেই বলেছি তোমাকে, 2 জন স্টপার সিভিলি এবং তোমার আনোয়ার এবং রাকিব এবং বাঁদিকে জয়, এবং এদের সামনে রশিদ যে ফুটবলটা খেলেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। 3-2-5 কোনো সময় ওরা করতে পারেনি। এই 5 জনকে ভেদ করার জন্য নিউমেরিক্যালি যে সংখ্যাটাকে বেশি করার দরকার সেটা কিন্তু মোহনবাগান করে উঠতে পারে। এই জায়গাটাতেই মার খেয়েছে সবসময়। তুমি ফার্স্ট হাফটা যদি পুরো দেখো, ফার্স্ট হাফে কিন্তু অনেক ডোমিনেশন ছিল ইস্টবেঙ্গলের, অনেক ওপেনিংও হয়ে গেছিল। একটা হেড তো সরাসরি কাইতের হাতে চলে গেল, তুমি ভালো করে লক্ষ্য করেছো। একটা হেড তোমার পোস্টে লেগে ফিরে এলো, ওটা গোল হতে পারতো। এই যে ওপেনিং গুলো, তুমি আমাকে বলো তো গিল কটা বল ধরেছে মোহনবাগানের আক্রমণের? এই প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে আমি প্রথম দেখলাম যে ইস্টবেঙ্গল গোলরক্ষক খুব মেজাজে ছিল, সেইভাবে কিন্তু কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করতে হয়নি। অপরদিকে কিন্তু গায়ের 2-3টে ক্ষেত্রে কিন্তু সদা ব্যস্ত ছিল, ও কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছে। এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে অ্যাটাকিং পার্টে মলিনার প্ল্যানিং পুরোপুরি ভেস্তে দিয়েছে ইস্টবেঙ্গল, এবং মাঝমাঠ থেকেই ব্রেকিংটা শুরু করেছে, তার ফলে তোমার কিছু করতে পারিনি। মানব, আমার লাস্ট প্রশ্ন, সুপার কাপে মোহনবাগানের এই যে ডিবাকল, এর জন্য রেসপন্সিবল কে? তুমি একজন প্রাক্তন
ফুটবলার, মোহনবাগানের সঙ্গে তুমি দীর্ঘদিন ধরে অ্যাটাচ ছিলে, ফুটবলার হিসেবে তুমি কোচিং করছো, তোমার মতে কাকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত? মলিনা তো নিজেকে ছাড়া বাকি সবাইকে দাঁড় করাচ্ছে। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, দল জিতলে কোচ এবং ইয়েদের প্রচন্ড সুখ্যাতি হয়, সব দায় তারা নেয়, হারলেও তাদের নেওয়া উচিত। আমি অমলদার কথা বলি, অমল দত্ত, ওর কোচিং এ যখন আমরা খেলেছি, ও কোনোদিন খেলোয়াড়দের ওপর কোনোদিন দোষ দেয়নি বা কারোর উপর কিছু বলেনি। ঠিক আছে, আজ হয়নি, পরের বারে এখন। কিন্তু মলিনা আজকে যে কথাটা বলেছে, ও বিদেশি কোচ, ও চলে যাবে, ও চলেও গেছে, ওর ওর কিছু যায় আসে না। মোহনবাগানের সমর্থকেরা বা অফিসিয়ালরা কে কি বললো না বললো, ওর কাছে কোনো যায় আসে না। কিন্তু আমি বলবো, তুমি যে দোষ গুণের কথা বলছো, কার জন্য এটা? আমি তো তোমাকে প্রথমেই বলেছি, এই সুপার কাপ মোহনবাগান হেরেছে তাদের স্ট্র্যাটেজিগত দিক থেকে, এবং তার জন্য সম্পূর্ণ দায়টা কিন্তু কোচকেই নিতে হবে। উনি কেন টেম্পো ম্যাচটা বারবার আসছে, কেন ইস্টবেঙ্গল ম্যাচের আগে টেম্পো ম্যাচটা কেন ড্র হবে? আমার বক্তব্য এই জায়গাটা। তুমি টেম্পো ম্যাচ যদি জিতে থাকতে, তবে ইস্টবেঙ্গল ম্যাচ তুমি কিন্তু আরো সহজ সরল ভাবে খেলতে পারতে। এটা তোমায় মাথায় রাখতে হবে। এই সুযোগটা তো ও মোহনবাগানকে করে দিতে পারিনি, সুতরাং দায়টা তো ওকেই নিতে হবে। আমি এই সব কিছুর জন্য ওকে, প্লেয়াররা যদি ফিট না হয় তার দায় কার? কোচের নয়? কোচ কেন প্লেয়ারদের ঠিক জায়গায় প্র্যাকটিস করে তুলে আনতে পারেনি? এটা তো কোচের দায়িত্ব। তুমি যখন সাফল্যটা পুরোপুরি ক্রেডিটটা নিয়ে নেবে, ব্যর্থতাটাও তো তোমাকে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাই আমি এই সমস্ত ঘটনার জন্য আমি অবশ্যই কোচকেই দায়ী করব। মানুষদা ভালো থাকবেন, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা শুনলাম মানুষদা খুব ক্যাটাগরিক্যালি বলে দিল যে মোহনবাগান সমর্থকদের যে এই মুহূর্তে তাদের যে আক্ষেপ, তাদের যে অনুশোচনা, তার জন্য মানুষদা মনে করছে যে মোহনবাগানের ডেম্পো ম্যাচ অনেক সিরিয়াসলি খেলা উচিত ছিল, এবং মোহনবাগান কোচের এবং দল নির্বাচনেও কিন্তু অসংখ্য ভুল রয়েছে, যার পরিণতি হিসেবে সুপার কাপ থেকে মোহনবাগানকে খালি হাতেই ফিরতে হচ্ছে। মানুষদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে।